আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি অনেক দিন ধরে আল্লাহর কাছে কিছু চাইছেন, কিন্তু তা এখনো পূরণ হয়নি? আপনি কি কখনো ভেবেছেন আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না কেন? আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুল না হওয়ার ৫টি কারণ, যেগুলো আমাদের অজান্তেই আমাদের দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ হলো অবিরাম গুনার মধ্যে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দোয়া করে কিন্তু তার খানা হারাম, পানীয় হারাম, পরিধান হারাম এবং হারাম উপার্জনে পুষ্ট, তখন তার দোয়া কিভাবে কবুল হবে? অর্থাৎ আপনি যদি দোয়া করার পরও গুনাহ থেকে নিজেকে দূরে না রাখেন, তবে আল্লাহ আপনার দোয়া কবুলে দেরি করতে পারেন। সমাধান: নিজের জীবন গুনাহমুক্ত করার চেষ্টা করুন। বিশেষ করে হারাম ইনকাম, মিথ্যা কথা, গীবত এসব থেকে বাঁচুন। দ্বিতীয় কারণ হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল না থাকা। আল্লাহ বলেন, তোমরা যদি যথার্থভাবে আল্লাহর উপর ভরসা করতে, তবে তিনি পাখির ন্যায় রিজিক দিতেন, যারা সকালে ক্ষুধার্ত হয়ে বের হয়, সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে। আপনি যদি দোয়া করার পর সন্দেহ করেন আল্লাহ কবুল করবেন তো, তাহলে সেটা দোয়ার শক্তি কমিয়ে দেয়। দোয়া করার পর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন, তিনি শুনছেন এবং সময় মতো কবুল করবেন ইনশাআল্লাহ। তৃতীয় কারণ হলো দোয়া কবুলে তাড়াহুড়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে, আমি তো অনেক দোয়া করলাম, তবু কোনো ফল পেলাম না। এটা অনেকেই বলে, আমি তো 10 দিন ধরে দোয়া করছি, বা আমি তো নামাজে কান্নাকাটি করেছি, তাও হলো না। এমন বলা মানে অধৈর্য হওয়া। ধৈর্য ধরুন, দোয়া কখন কবুল হবে সেটা আল্লাহ ভালো জানেন। আপনি শুধু চালিয়ে যান বিশ্বাস নিয়ে। চতুর্থ কারণ হলো হারাম উপার্জন বা অন্যের হক মেরে ফেলা। হাদিসে আছে, যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে তার দোয়া কবুল হয় না যতক্ষণ না সে হক ফিরিয়ে দেয়। সুদের টাকা, দুর্নীতির টাকা, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে নেওয়া, কাজ করে টাকা না দেওয়া। কারো উপর যদি আপনার কোনো হক থাকে, ফিরিয়ে দিন। হারাম ইনকাম বন্ধ করুন এবং হালাল পথে উপার্জন করুন। পঞ্চম কারণ হলো মনোযোগ ছাড়া শুধু মুখে মুখে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যেটা একজন গাফেল ও অসচেতন অন্তর থেকে আসে। অনেকেই দোয়া করে কিন্তু মন থাকে অন্যদিকে, চোখ খোলা, মনোযোগ নেই। এভাবে করলে আল্লাহর কাছে কেমন করে পৌঁছাবে দোয়া? অন্তর দিয়ে মনোযোগ দিয়ে দোয়া করুন। একাগ্রতা থাকলে দোয়া অনেক বেশি প্রভাব ফেলে। দোয়া কবুল হওয়ার জন্য করণীয়। এবার আসুন জেনে নেই কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। নামাজের পরে দোয়া করুন। রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় দোয়া করুন। রোজা রেখে দোয়া করুন। বেশি বেশি আল্লাহুম্মা ইন্নী আসআলুক দিয়ে শুরু করুন। নিজের ভাষায় করুন, যেন অন্তর কাঁদে। আল্লাহ কখনো দোয়া ফেলে দেন না। হয় কবুল করেন, না হয় আপনার ক্ষতি থেকে বাঁচান, না হয় আখিরাতে পুরস্কার দেন। আল্লাহ বলেন, ডাকো আমায়, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি মনে করেন এই কারণগুলোর কোনোটা আপনার মধ্যেও আছে, তাহলে আজ থেকে তা শুধরে নিন। দোয়া ছেড়ে দিবেন না, কারণ দোয়া হলো মুমিনের হাতিয়ার। কমেন্টে লিখুন, আমি আমার দোয়া কবুলের জন্য আজ থেকে নিজেকে ঠিক করতে শুরু করলাম ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি উপকারে আসে, তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে।